রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ খোরশেদ আলম তার ওয়ার্ড এর উন্নয়নমূলক কাজের ব্যাখ্যা দিয়ে বলেন, ইতিমধ্যে আমার ওয়ার্ডের রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করতে সক্ষম হয়েছি। আমার ওয়ার্ডের জনগণ আমার ওয়ার্ড উন্নয়নমূলক কাজ সন্তুষ্ট। ইতিমধ্যে মাদক নির্মূলের কিশোর গ্যাং প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করেছে। আসন্ন নির্বাচনে আবারও নির্বাচিত হতে পারলে আমার ৭ নং ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ড হিসেবে আমার এলাকার জনগণকে উপহার দেব। মানুষের ভালোবাসার বিষয় হলো, দেখেন আমাদের এই সরকার তো অনেক সরকারি যেই সাধারণ লোকের যেই সুবিধাগুলি এগুলি আমাদের ইউনিয়নের যথেষ্ট পরিমাণে সরকারি পক্ষ থেকে পাওয়া গেছে। এগুলি আমরা সঠিকভাবেই যারা পাওনাদার তাদেরকে আমরা সঠিকভাবে বিল বন্টন করছে। আমাদের চেয়ারম্যান সাহেব খুব ভালো, আমাদের যেই মেম্বার আছে মেম্বারদের বিল বন্টন ঠিক মতো দিচ্ছে। আমরা এগুলির জনগণের কাছে আমরা একটু সঠিকভাবে পৌঁছাতে পারছি। এজন্য সাধারণ লোক যারা আছে এই সরকারের পক্ষ এবং আমাদের এজন্য আমাদের ভালোবাসা যে এইসব এই মেম্বার যারা এই ধরনের হয় তাদেরকে দিয়ে আমরা যদি সুবিধা পাই, এই জন্য জনগণ আবারও পুনরায় আমাদের আশাবাদী। যে আসলে নির্বাচিত হওয়ার পর থেকে আপনি কি কি উন্নয়নমূলক কাজ করছেন আপনার ওয়ার্ডে? উন্নয়নমূলক কাজ আমাদের এলাকায় দুইটি হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রথম ছিল দেওয়ালের ঘর, এখন বিশাল বড় বড় একটা ভবন। স্কুলের মনে করেন যে এই ওয়াল, তারপরে যে আমাদের এলাকার যে রাস্তাঘাট সরস ড্রেন যেগুলি এগুলো বিশাল বড় বড় প্রজেক্ট দেওয়া হচ্ছে। আমাদের এলাকা তো গণবসতির কারণে যে বৃষ্টিপাত হলে কিছু পানির সমস্যা আছে, এগুলি আর 2-3টা কাজ আছে। এগুলি যদি আমরা চেষ্টা করতেছি, যদি এগুলি আগামী দিনে এগুলো পরিশোধ করতে পারি তাহলে জনসাধারণের আর কোনো সমস্যা থাকবে না। এটা মনে করেন যে এই যে 400 মিটার রাইডার ছিল, 400 মিটার সম্পূর্ণটাই একেবারে সমাপ্ত। এখন এলাকার যেই 5টা ড্রেনটা হয়েছে এই দিক দিয়ে আরো অনেক জনসাধারণের কোনো সমস্যা নেই। আমি এটা 100% বলতে পারবো যে আমার কাছে যদি কোনো প্রকারের সহিসাবত বা কোনো রকমের জনসাধারণ স্কুল কলেজের বাচ্চাদের যে কোনো বিষয়ে যদি আসলে আমি 1 সেকেন্ডও তাদেরকে আমি যদি কোনো নাই, আমি দূরে থাকলেও বলছি যে আমার অবশ্য দেরি করবো, আমি আইসা দিতেছি। এগুলি নিয়ে মধ্যে আমি অনেক সচেতন। ওয়ার্ডটা হইলে মনে করেন যে 7 নং ওয়ার্ড, এই ওয়ার্ডের জনসাধারণ যারা আছে তাদের ঘরে গিয়ে আপনারা আশেপাশে জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন আমি যা বলছি কথা কি সঠিক নাকি কোনো ব্যতিক্রম আছে, এটা আপনারা যাচাই করে নিতে পারেন। আগামী দিনে যে অসমাপ্ত কাজগুলি আছে এগুলি আমি ইনশাল্লাহ আমার আছে সবকিছু নোট করা আছে। জনসাধারণের যে বিষয়গুলি এগুলি আমি আমার সহজ পন্থায় যেন আমি আগামী দিনে এই রাস্তাঘাটগুলি যেগুলি অসমাপ্ত স্বাভাবিকভাবে রয়ে গেছে এগুলি আমি সম্পূর্ণ করে দেওয়ার আগ্রহ আমার। বর্তমানে আমাদের এলাকায় এই যে রূপগঞ্জ এই যে টানমুশির একটা প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে একটা রাস্তা চলতেছে, যে বর্তমান কাজ রানিং আছে। আর চোরাও একটা কাজ আছে আমাদের 7 নং ওয়ার্ডের উত্তরপাড়া কয়টারে, ওই এলাকা দিয়ে সেই যে এই হিন্দু এলাকা, হিন্দু দূষিত এলাকা, ওই এলাকায় প্রায় 7-8টা কাজে আনাচে কোনাচে যে রাস্তা আছে প্রায় সম্পূর্ণ। একটা কাজ রয়েছে, এটা এই 1-1.5 মাসের মধ্যে এটা মনে হয় সম্পূর্ণ হয়ে যাবে। 7 নম্বর মোটামুটি ভালো কাজ করছে, আমাদের কোনো এমনি কোনো সমস্যা নাই। যে কোনো ব্যাপারে যদি রাত্রে 2টা বাজে আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেবকে ডাক দিলে আমরা যে কোনো মুহূর্তে পাই। আমাদের মন্ত্রী স্যারও খুব ভালো, আমাদের সাধারণ লোক তার কাছে যদি যাই গেলে লগে লগে তাকবো এক কাজ উনি করে দেয়। এবং মেম্বার সাহেব এমনকি চেয়ারম্যান সাহেব দুজনই আমাদের গ্রামের লোকের জন্য খুব ভালো কাজ করে। ওনার আমলে আমাদের এখান থেকে একটা সিওয়ারেজ লাইন হয়েছে, ওনার আমলে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়। আর হলো আপনার বাচ্চাদের যে জন্ম নিবন্ধন ওয়ার্ড সার্টিফিকেটের ব্যাপারটা, এই ব্যাপারটা উনি তাৎক্ষণিক নিজে অসহায় মহিলাদের বয়স্ক ভাতা বিধবাদের চালু করছে। মোটামুটি ভালোই কাজ করছে। আমরা বিগত দিন আমরা ওনাকে নির্বাচিত করার